কৃষ্ণ একাদশী, ঠিক আছে। চৈত্র কৃষ্ণাত্রী একাদশী, এটা হচ্ছে বরুথিনী। হ্যাঁ, বরুথিনী দেখছি লেখা আছে। শ্রী ভবিষ্যোত্তরের পুরাণোক্ত শ্রী কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদী, ভবিষ্য পুরাণের কথা বলছেন। কৃষ্ণ এবং যুধিষ্ঠির এই কলিকালে নিয়ে বসেছেন দুইজন। এবারে বলছেন এই কলিকালের দশা কি হবে, কিভাবে চলবে, সব কৃষ্ণের কাছে যুধিষ্ঠির প্রশ্ন করছেন। সেই কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে শ্রী যুধিষ্ঠির মহারাজ বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন, হে বাসুদেব, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নাম এবং কি মাহাত্ম্য? কৃষ্ণ বলিলেন, মহারাজ, ওই একাদশীর নাম বরুথিনী। ইহা ইহলোকে বা পরলোকে সৌভাগ্যদায়িনী, সর্ব দুর্ভাগ্য পীড়িত যে কোনো স্ত্রী পুরুষ এই ব্রত অনুষ্ঠান করিলে সর্বপাপ হইতে এবং গর্ভবাস হইতে মুক্তি লাভ করত, পরম সৌভাগ্য লাভ করে। প্রাচীনকালে বহু বহু নৃপতিগণ যথাযথ নিয়মে ভক্তি সহকারে এই ব্রত পালন করিয়া সর্ববাস শিবত্ব লাভ করিয়াছিলেন। দশমী দিবসে কাংস, মাংস, মসুর, অন্ন, চনক, কেন্দ্র ও শাক, মধু, পরান্ন, মৈথুন ও দ্বিতীয়বার ভোজন অবশ্য পরিত্যাগ করিলেন। কি বললেন? দশমীর দিনে কাঁসার পাত্রে খেলে হবে না, যারা আমিষ খায় আমিষ ভক্ষণ করলে হবে না, মসুর ডাল যারা খায় তারা মসুর অন্ন খাবে না, চনক অর্থাৎ ছোলা, কেঁদুর ধান, শাক, মধু, পরান্ন পরের বাড়ি খাবে না, দ্বিতীয়বার ভোজন করবে না, এই সমস্ত দশমীর দিনের নিয়ম কানুন পালন করতে হবে। হ্যাঁ, একাদশীর আগের দিনে এই নিয়মগুলো পালন করতে হবে। তারপরে একাদশী দিবসে দ্রুতক্রিয়া, দিবানিদ্রা, তাম্বুল, দন্তধাবন, পরচর্চা, ক্ষমতা, দুর্জনসঙ্গ, ক্রোধ, মিথ্যা কথা, কি বলছে, পরিত্যাগ করিয়া দ্বাদশী দিবসে কাংস, মাংস, মসুর, মিথ্যা কথা, মধু, জ্ঞান, কষ্টকর কার্য, মৈথুন, খাদ, তৈল, বরান্ন ত্যাগ করিবে, বিষ্ণু পূজা সহ এইভাবে শ্রদ্ধা সহকারে ব্রত অনুষ্ঠান করিবে সর্ব শ্রেষ্ঠ গতি বিষ্ণুভাবে প্রাপ্ত হইবে। জয় জয় শ্রী গুরু তাই হরি হরি কৃষ্ণ বললেন, এইভাবে ব্রত করতে হবে।